ভেনেজুয়েলায় সামরিক হামলা চালানোর বিষয়টিকে মনরো ডক্ট্রিনের আপডেট আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ২০০ বছর পুরনো নীতিটিকে তার অভিযান ছাড়িয়ে গেছে বলে বেশ গর্ব করেন তিনি। নাম পাল্টে এটিকে ডনরো ডক্ট্রিন আখ্যাও দেন। কি এই মনরো নীতি, আর এর সাথে লাতিন আমেরিকার দেশে হামলার কি সম্পর্ক, এ নিয়ে চলছে জোর আলোচনা। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। Past administrations perpetuated the belief that the Monroe Doctrine had expired. গেল মাসে মনরো নীতির ভিত্তিতে পশ্চিম গোলার্ধের দেশগুলোয় মার্কিন আধিপত্য ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছিল ট্রাম্প প্রশাসন। কেউ হয়তো ধারণাও করেনি এক মাস যেতে না যেতেই তা বাস্তবায়ন করবে ওয়াশিংটন। ভেনেজুয়েলায় চালানো সামরিক অভিযানকে সেই মনরো নীতিরই নতুন সংস্করণ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের নামের সাথে মিল রেখে শতাব্দী প্রাচীন নীতিটির নতুন নামকরণ করেছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের প্রথম অক্ষর যুক্ত করে নাম দিয়েছেন ডনরো ডক্ট্রিন। মনরো ডক্ট্রিন খুবই গুরুত্বপূর্ণ, তবে আমরা এটিকে ছাড়িয়ে গেছি। এখন এটিকে ডনরো ডক্ট্রিন বলা হচ্ছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিতে আমাদের এই নতুন কৌশলের ফলে পশ্চিম গোলার্ধে আমেরিকার আধিপত্য আর কখনোই প্রশ্নবিদ্ধ হবে না। 1823 সালের 2 ডিসেম্বর কংগ্রেসে দেওয়া ভাষণে সর্বপ্রথম এই নীতি তুলে ধরেছিলেন যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রেসিডেন্ট জেমস মনরো। এ নীতিতে ইউরোপীয় শক্তিগুলোকে আমেরিকা মহাদেশের বিষয়ে হস্তক্ষেপ না করার সতর্কবার্তা দেওয়া হয়। বদলে ইউরোপীয় দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার এবং ইউরোপীয় উপনিবেশগুলোকে স্বীকৃতি প্রদানের প্রতিশ্রুতি দেন তিনি। 1904 সালে প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট মনরো নীতির সাথে রুজভেল্ট করোলারি যুক্ত করেন, যার ফলে লাতিন দেশগুলোই যুক্তরাষ্ট্রের সক্রিয় হস্তক্ষেপের পথ আরও সহজ হয়ে ওঠে। এতে বলা হয়, আর্থিক কিংবা রাজনৈতিক কারণে কোনো লাতিন আমেরিকার দেশে ইউরোপীয় শক্তির হস্তক্ষেপের সম্ভাবনা তৈরি হলে তা ঠেকাতে ওই দেশে হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র। রুজভেল্টের এই সংযোজনের পর পরবর্তী কয়েক দশক ধরে ডমিনিকান রিপাবলিক, হাইতি ও নিকারাগুয়া সহ লাতিন আমেরিকার বিভিন্ন দেশে সামরিক আগ্রাসন চালায় ওয়াশিংটন। একই ডক্ট্রিন অনুসরণ করে মাদুরোর পূর্বসূরি হুগো শাভেজকেও উৎখাতের চক্রান্ত এঁটেছিল যুক্তরাষ্ট্র। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।